নমস্কার, আমি সুজাতা। আর আজ চাল কুমড়ো, চিনেবাদাম, নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেব একটা রেসিপি। এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা চাল কুমড়োর রেসিপি। চাল কুমড়ো খোসা ছাড়িয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে তাতে নুন মাখিয়ে কিছুটা সময় রেখে দেব, যাতে চাল কুমড়ো থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এবং চাল কুমড়ো বেশ কিছুটা মজে যায়। দেখুন, কিছু সময় পরে ফিরে এলাম। চাল কুমড়ো কি সুন্দর মজে গেছে ও জলও বেরিয়ে গেছে। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম চিনেবাদামগুলো এবং এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। বাদাম ঠান্ডা করে নিয়ে আঙুলের সাহায্যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হামাল দিস্তায় বাদামগুলোকে আধ ভাঙা করে কুটে নেব। বাদাম কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করা চলবে না। এবার কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন একটু ভাজা হয়ে গেলেই নুন ঝরানো চাল কুমড়োর কুচিগুলো দিয়ে খুব ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা হতে দেব। একটু সময় পরে ফিরে এলাম। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেল কোড়াটা। আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল, আমি ওই জন্য এটাই ব্যবহার করলাম। নারকেল কোড়া খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি ও হামাল দিস্তায় কুটে রাখা বাদামের টুকরোগুলো। সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে চাল কুমড়োটা নাড়াচাড়া করে দেব, যাতে চাল কুমড়োগুলো একটু মাখো মাখো হয়ে যায়। নুনটা একটু টেস্ট করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কেননা আগেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য একটু টেস্ট করে নেওয়ার প্রয়োজন ছিল। এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব আজকের রেসিপি চাল কুমড়োর ছেঁচড়ি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন।